একদিন টুনি খাবারের খোঁজে জঙ্গলের ভিতরে ঘুরে বেড়াতে থাকে, আর এই ঘটনাটা একটা ডাইনি দেখে ফেলে। তাই ডাইনি একটি আমের রূপ ধরে রাস্তায় পড়ে থাকে। টুনির প্রচন্ড খিদা পেয়েছিল, তাই আমটিকে দেখতে পেয়ে গপাগপ করে খেয়ে নেয়। বাড়িতে এসে টুনির প্রচন্ড পেট ব্যথা করতে থাকে। তখনই টুনা এসে টুনির পেটে একটি যন্ত্রের মাধ্যমে ঢুকে পড়ে এবং সেখানে দেখে একটি ডাইনি নাচ করছে এবং খাবার খাচ্ছে। এই ডাইনি, টুনির পেটের ভেতরে কেন ঢুকেছিস? বারো। আরে টুনা, আমি তখনই বাড়াবো যখনই তোর বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দেবে। একদিন টুনা বাজার থেকে দুটি পিৎজা কিনে নিয়ে আসে, একটি দেয় টিঙ্কুকে আর একটি দেয় পিঙ্কুকে। কিছুক্ষণ পরে টিঙ্কুর সৎমা সেখানে এসে এবং টিঙ্কুর কাছ থেকে পিৎজাটি ছাড়িয়ে নিয়ে টিঙ্কুকে দিয়ে দেয়। তাই টিঙ্কুর মনে দুঃখ পায়। টিঙ্কু কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যায় এবং সোজা চলে যায় তার মায়ের কবরের কাছে। মাকে বলে, মা মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমি আজ বাড়িতে একটা পিৎজা খেতে পারলাম না, আমার কাছ থেকে ছিনিয়ে এলো। তারপরে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। তা জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দাও। টিঙ্কুর মায়ের কবর থেকে তার আত্মা বের হয়ে আসে এবং টিঙ্কুকে বলে, টিঙ্কু টিঙ্কু কাঁদিস না, তোর যখনই খেতে ইচ্ছে করবে আমার কাছে আসবি, এই নে কত পিৎজা খাবি খা। দিন দুটি ভয়ানক ডাইনি প্লেনে করে ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় তাদের প্লেনটি ব্যালেন্স হারিয়ে যায় এবং সোজা গিয়ে টুনির ঘরে ধাক্কা মারে এবং সেখানে একটা প্রচন্ড ধামাকা হয় এবং তাতেই টুনির ছেলে টিঙ্কু মারা যায়। টিঙ্কুর মৃত্যু দেখে ডাইনি দুটি সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এদিকে টুনি খাবার নিয়ে এসে যখন দেখে তার বাচ্চা মারা গেছে, তাই সে প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। তখন টিঙ্কু আত্মা বের হয়ে টুনিকে বলে, মা মা তুমি কেন না, আমি আবার ফিরে আসবো যদি তোমার বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেয়। একদিন টুনি বাড়িতে তার বাচ্চাদের জন্য সিঙ্গাড়া বানাতে ছিল। টুনি সিঙ্গাড়া ছাঁকছে, তার বাচ্চাগুলো সিঙ্গাড়া খাচ্ছে। হঠাৎ একটি ডাইনি সেই রাস্তা দিয়ে পার হচ্ছিল। টুনির ঘর থেকে সিঙ্গাড়ার গন্ধ পেয়ে এখানে থমকে দাঁড়ায়। আজ তো টুনি সিঙ্গাড়া ছাঁকছে, আমার সিঙ্গাড়া খেতে খুব ইচ্ছা করছে। তাই ডাইনিটি টুনির ঘরটিকে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। টুনি বলে, আরে ডাইনি, আমাদেরকে ছেড়ে দাও, তুমি সিঙ্গাড়া গুলো সব নিয়ে এলা, তবু আমাদেরকে ছেড়ে দাও। না টুনি, তোকে একটা শব্দে ছাড়তে পারি। বন্ধুরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেয় তাহলেই ছেড়ে দেবো। টিঙ্কুর মা অনেকদিন আগেই মারা গিয়েছিল। একদিন টিঙ্কুর প্রচন্ড খিদে পায়, তাই তার সৎ মাকে বলে, মা মা আমাকে কিছু খেতে দাও, আমার প্রচন্ড খিদে পেয়েছে। কিন্তু তার সৎ মা তাকে খাবার না দিয়ে প্রচন্ড মারধর করে এবং ঘর থেকে বের করে দেয়। তাই টিঙ্কু কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতরে যেতে থাকে এবং বলতে থাকে, মা মা তুমি আজ নেই, আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে কেউ খাবারও দিচ্ছে না। তাই একটা গাছের তলায় বসে কান্নাকাটি করতে থাকে। এমন সময় টিঙ্কুর মায়ের আত্মা সেখানে এসে হাজির হয় এবং বলে, টিঙ্কু টিঙ্কু তুই আর কাঁদিস না রে, আমি আবার তোর কাছে ফিরে আসবো যদি তোর বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেয়। একদিন মাঝ আকাশে দুটি ডাইনি একটি সিঙ্গাড়া নিয়ে ঝগড়া করছিল। এমন সময় সিঙ্গাড়াটি হঠাৎ নিচে পড়ে যায় এবং সোজা গিয়ে টুনির উঠোনে পড়ে। টুনি তাই সিঙ্গাড়াটি কুড়িয়ে নিয়ে তার বাচ্চা টিঙ্কুকে খাইয়ে দেয়। আর সিঙ্গাড়া খাওয়ার সাথে সাথে টিঙ্কু ভয়ঙ্কর টিঙ্কুতে পরিণত হয়ে যায়। তাই টুনি ভয় পেয়ে যায়। আর এদিকে ডাইনিটি তার সিঙ্গাড়া খুঁজতে খুঁজতে নিচে নেমে আসে এবং টুনিকে বলে, টুনি টুনি আমার সিঙ্গাড়া কে পেয়েছি? টুনি বলে, ডাইনি, আমি সিঙ্গাড়াটা আমার ছেলে টিঙ্কুকে খাইয়ে দিয়েছি, তাই তো টিঙ্কু এত ভয়ঙ্কর আকারে পরিণত হয়েছে। তুমি ওকে ঠিক করে দাও। টুনি, তোর বাচ্চা তখনই ঠিক হবে যখন তোর বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেবে।